গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমরা আমাদের নেক্সট চ্যাপ্টার অর্থাৎ নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার। তো এই জয়েন্ট ভেঞ্চার চ্যাপ্টার আজকে আমরা শুরু করছি। তো ভেঞ্চার, সর্বপ্রথমে এই যে কথাটা, এই কথাটার মানেটা আগে বুঝে নিই। ভেঞ্চার, হোয়াট ইজ ভেঞ্চার? ভেঞ্চার মানে হচ্ছে উদ্যোগ, মানে কোনো একটা কাজ করার উদ্যোগ। তাহলে এই যে করার উদ্যোগ, এই করার উদ্যোগটা একজন ব্যক্তি নিচ্ছে, ঠিক আছে? এছাড়া এই জয়েন্ট ভেঞ্চার কথাটা এর সাথে কেন যুক্ত হয়েছে, জয়েন্ট কথাটা কেন এসছে, তার কারণ হচ্ছে কোনো একটা উদ্যোগ, যে উদ্যোগটা একজনের বদলে দুজন মিলে উদ্যোগটা নিয়ে কাজটা করছে। এইবারে এই জিনিসটাকে একটুখানি ভালো করে বোঝাতে গেলে আমি কিছু এক্সাম্পল প্রস্তুত করছি। দেখো, প্রথমে ধরো একটা ধরো একটা হসপিটাল বিল্ডিং বানাতে হবে, ঠিক আছে? একটা হসপিটাল বিল্ডিং বানাতে হবে। তো হসপিটাল বিল্ডিংটা বানাতে গেলে ধরো একটা হসপিটাল বিল্ডিং বানাতে গেলে ধরো 50 লাখ টাকা খরচ হচ্ছে, 50 লাখ রুপিস খরচ হচ্ছে একটা বিল্ডিং বানাতে গেলে। তো এই যে বিল্ডিংটা এইবারে বানাবে, তো তার জন্য কন্ট্রাক্টর লাগবে। তো কন্ট্রাক্টরকে অর্ডার দেওয়ার পরে সেই কন্ট্রাক্টর কাজটা করবে। এইবারে দেখা যাচ্ছে কোনো একটা কন্ট্রাক্টর, তার কাছে 25 লাখ টাকা তার কাছে পুঁজি আছে। দেখা গেলো তার কাছে ক্যাপিটাল বা নিজস্ব যে টাকা, সেটা হচ্ছে শুধুমাত্র 25 লাখ টাকা আছে। তাহলে আর 25 লাখ টাকা কোথায় আনবে সে? সেই আরো 25 লাখ টাকা তাকে তো আনতে হবে। সে তো 25 লাখ টাকার জন্য প্রজেক্টটা ছেড়ে দিতে পারে না। তাহলে এই যে ছেড়ে দিতে পারে না, তখন তাকে সেই যে কাজটা, সেই কাজটা কারোর সাথে যুক্ত হয়ে করতে হবে। ধরো তার কাছে, এ ব্যক্তির কাছে রয়েছে 25 লাখ টাকা, আবার বি ব্যক্তির কাছে রয়েছে 25 লাখ টাকা। দুজন সেম বিজনেস করে কনস্ট্রাকশনের বিজনেস। কিন্তু এইবারে যখন দেখছে, কিন্তু ওদের জায়গাটা আলাদা, মানে ওরা ধরো কেউ কলকাতায় করছে, কেউ একজন শোভাবাজারে করছে। তো এইরকম যে সিটিটা বা জায়গাটা একটু আলাদা, কিন্তু কাজটা একই। তো এইবারে নিজের কাজকে ক্ষতি না করে তারা ঠিক করলো, এ এবং বি নিজেদের মধ্যে একটা যুক্তি করলো বা একটা যৌথভাবে একটা উদ্যোগ নিল যে আমার কাছে 25 লাখ টাকা আছে, তোমার কাছে 25 লাখ টাকা আছে, বিল্ডিংটা বানাতে 50 লাখ টাকা খরচ হবে। তো এই যে টাকাটা, এই টাকাটা আমরা দুজনের টাকাকে অ্যাড করে আমরা এই প্রজেক্টটাকে শুরু করি। তো এই প্রজেক্টটাকে শুরু করার একটা যৌথ উদ্যোগ নিল, যুক্ত উদ্যোগ নিল। এবার এই কাজটা ওরা দুজনেও নিতে পারতো অথবা তিনজনেও নিতে পারতো, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, এটা হয়ে গেল যৌথ উদ্যোগ, ঠিক আছে? অর্থাৎ জয়েন্ট ভেঞ্চার। তো এই যে 25 লাখ আর 25 লাখ টাকা যুক্ত হলো, যুক্ত হওয়ার পরে কিন্তু ওরা যে বিল্ডিংটা বা কনস্ট্রাকশনের বিল্ডিংয়ের যে অর্ডারটা, সেটা কিন্তু ওরা পেল। তো এই যে ব্যাপারটা, যে একজন একটা দিল, আরেকজন আরেকটা ক্যাপিটাল দিল, এইবার 25 লাখ টাকার জায়গায় ধরো 75 লাখ টাকা হতে পারতো, ঠিক আছে? ওই জায়গায় ধরো একজন 30 লাখ টাকা দিচ্ছে, একজন 20 লাখ টাকা দিচ্ছে, এরকম হতে পারতো, এরকম হয়। এইবারে ক্যাপিটাল দেওয়ার পরিমাণটা তাদের মধ্যে নিজস্ব রেশিওতে ইয়ে, ঠিক সেরকম ভাবেই অনেক সময় এবার যা ইয়ে হবে, এটা তো শুধু 25 লাখ টাকা গেল। এবার এর মধ্যে বিভিন্ন রকমের খরচ রয়েছে। খরচগুলো ধরো কেউ কিছু কিনে আনলো, কেউ কিছু সাপ্লাই দিল নিজের গোডাউন থেকে। এই যে সাপ্লাই দেওয়া বা এই যে পাঠানো বা এই যে পারচেস করা বা সেল করা, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু দুজনের খাতাতেই এন্ট্রি হবে এবং দুজনের হিসাবকে ধরে, দুজনের খরচকে, দুজনের ইনকামকে ধরে যে জায়গাটা বেরোবে, সেটা হয়ে যাবে আমার জয়েন্ট ভেঞ্চার। এবং সেই যে জায়গাটা লাস্ট যে অ্যামাউন্ট করে থাকবে, সেটাই হচ্ছে প্রফিট হিসেবে, যে রেশিওতে ওরা প্রথমে ঠিক করবে যে এই প্রফিট রেশিওতে আমরা ভাগ করবো, সেই রেশিও অনুযায়ী তাহলে তাদের অ্যামাউন্টটা ভাগ হবে, ঠিক আছে? কিন্তু খরচ বলতে বিভিন্ন ভ্রমণ খরচ হতে পারে, ওয়েজেস হতে পারে, ফ্রেড হতে পারে, বিভিন্ন রকমের খরচ হতে পারে, অথবা কোনো মাল সাপ্লাই করলো নিজের থেকে, নিজের খরচটা গেল। তাহলে এইবার যখন প্রফিটটা আসছে,
তখন প্রফিটটা আসার সময় ওই যে ভাগ হলো টাকাটা, সেটাকে ওরা নিজেদের মধ্যে রেশিও অনুযায়ী ভাগ করে নেবে। ঠিক আছে, এবং সেটা কোনো রেশিও থাকতেও পারে, অথবা তাদের ক্যাপিটাল প্রপোর্শনেটেও তো ভাগ করতে পারে, মানে ক্যাপিটাল যে পরিমাণে দিয়েছে সেই পরিমাণে তাদের মধ্যে ক্যাপিটাল যদি 50-50% দেয় তাহলে 50-50% ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চারের একদম মেইন রুল, বা জয়েন্ট ভেঞ্চারের একদম মেইন বেসিক একটা জিনিস, যেটা আমি ডেফিনেশনের মাধ্যমে বোঝালাম। ওকে, এইবারে তাহলে তোমরা ভাববে যে জায়গাটা বা জিনিসটার নাম কেন জয়েন্ট ভেঞ্চার। জিনিসটা তো এই দুজন ব্যক্তির মধ্যে পার্টনারশিপে কাজ হচ্ছে, তাহলে কেন জয়েন্ট ভেঞ্চার? পার্টনারশিপ না হতে পারতো? তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে একটা পার্থক্য আছে ওই জয়েন্ট ভেঞ্চার ওই পার্টনারশিপ। ঠিক আছে, সেটা কি, সেটা আমি বলে দিই। যে পার্টনারশিপ হচ্ছে এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র দুজন ব্যক্তির মধ্যে বা তিনজন ব্যক্তির মধ্যে বা যে যতগুলো পার্টনার হতে পারে, পার্টনারের মধ্যে কোনো নির্দিষ্ট টাইমের জন্য কিন্তু পার্টনারশিপ হয় না, বা সেটা কিন্তু নির্দিষ্ট করে হয় না। একটা বিজনেস সেটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য হয় না, ঠিক আছে, সেটা কিন্তু একটা লং টার্ম প্রসেস। তাহলে পার্টনারশিপ দুটো ব্যক্তির মধ্যে বা তিনটে ব্যক্তির মধ্যে হতে পারে, জয়েন্ট ভেঞ্চারে দুটো ব্যক্তি বা তিনটে ব্যক্তির মধ্যে হতে পারে, কিন্তু জয়েন্ট ভেঞ্চারের যে সময়কালটা সেটা একটা নির্দিষ্ট থাকে বা নির্দিষ্ট একটা প্রজেক্টের মধ্যে হয়। মানে শুধুমাত্র ধরো একটা কনস্ট্রাকশন বিল্ডিং বানাতে হবে, শুধুমাত্র একটা মোবাইলের একটা মডেল বানাতে হবে, জাস্ট শুধু সেইটুখানির ওপরে নির্ভর করছে। ঠিক আছে, তাহলে জয়েন্ট ভেঞ্চার আর পার্টনারশিপের মধ্যে পার্থক্য এখানেই যে দুটো আলাদা আলাদা প্রসেসে হয়, অর্থাৎ টাইম লিমিটটা কিন্তু দুটোর মধ্যে আলাদা। ঠিক আছে, পার্টনারশিপ যত বছর ইচ্ছা হতে পারে, কিন্তু জয়েন্ট ভেঞ্চার একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়, যে আমরা 1 মাস কাজ করব, একটা বিল্ডিংকে দাঁড় করাবো। তো এইটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য এর মধ্যে হচ্ছে। ঠিক আছে, এইবারে আমরা জয়েন্ট ভেঞ্চার সম্পর্কে যে আমাদের ধারণাটা সেটা আস্তে আস্তে আরো ক্লিয়ার করব। ঠিক আছে, সেগুলো অঙ্কের মাধ্যমে হবে, এবং আজকে কিছু বেসিক ধারণা আমি তোমাদের সামনে তুলে ধরবো, যেটা হচ্ছে জার্নালের মাধ্যমে তুলে ধরবো, এবং এই যে জয়েন্ট ভেঞ্চারকে কীভাবে ভাগ করা যায় সেইভাবে তুলে ধরবো। ঠিক আছে, অর্থাৎ জয়েন্ট ভেঞ্চারের কিছু প্রসেস থাকে, সেই প্রসেসগুলো কীভাবে পালন করা হয় সেই প্রসেসগুলো আমি আজকে করে দেখাবো। তো জয়েন্ট ভেঞ্চারে যে কিছু প্রসেস রয়েছে সেটা রয়েছে, জয়েন্ট ভেঞ্চারকে আমরা 3টে প্রসেসে করতে পারি। ঠিক আছে, জয়েন্ট ভেঞ্চারকে আমরা 3টে প্রসেসে করতে পারি। কি কি প্রসেস, সেই প্রসেসগুলো এক এক করে দেখি আমরা। প্রথমে জয়েন্ট ভেঞ্চারকে আমরা 3টে ভাগে ভাগ করে নিই। 1 নম্বর হচ্ছে, প্রথমেই হচ্ছে সেপারেট সেট অফ বুকস। সেপারেট সেট অফ বুকস। তারপরে যে সেকেন্ড প্রসেস হচ্ছে সেটা হচ্ছে ইন দ্য বুকস অফ co-venturer। ইন দ্য বুকস অফ co-venturer। আর মেমোরান্ডাম জয়েন্ট ভেঞ্চার। তো এই যে 3টে প্রসেস, এই 3টে প্রসেসে আমরা দেখব যে কি ভাবে জয়েন্ট ভেঞ্চার হতে পারে। তো এইটা হচ্ছে আমাদের 3টে পর্ব প্রসেস। তো এক এক করে আমরা আলোচনা করি। প্রথমে যে থিওরিটা, আমি আজকে বেসিক থিওরিটা তোমাদেরকে প্রোভাইড করবো। তো প্রথমে দেখো, সেপারেট সেট অফ বুকস। এটা মানে সেপারেট মানেই আমরা বুঝতে পারছি যে প্রত্যেকের একটা আলাদা আলাদা হিসাব থাকে। তো প্রত্যেকের আলাদা আলাদা হিসাব কি, আমি জয়েন্ট ভেঞ্চার শুরু করার সময় বললাম যে দুজনের আলাদা খরচা হয়, দুজনের আলাদা ইনকাম হয়। তো
তো এই যে দুজনের আলাদা খরচা, আলাদা ইনকাম, এগুলো ওদের নিজের নিজের বইতে এন্ট্রি হয়। তো এই যে নিজের নিজের বইতে এন্ট্রি হওয়া, এইটাকে সেপারেট সেট অফ বুকস বলে। সেপারেট সেট অফ বুকসকে কেন্দ্র করে তারপরে কিন্তু জয়েন্ট ভেঞ্চারটা আস্তে আস্তে রেডি করি আমরা, যে একজনের খরচা কি, আরেকজনের খরচা কি। তো প্রত্যেকটা পার্টনারের আমাদের খরচা আমাদেরকে কিন্তু বের করতে হয়। তো সেপারেট সেট অফ বুকসে যে জিনিসগুলো আমাদেরকে করতে হয় সেটা হচ্ছে প্রথমেই জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট। সেকেন্ড হচ্ছে জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট। থার্ড হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। জয়েন্ট ভেঞ্চারে যেটা পাই আমরা, সেটা জয়েন্ট ব্যাংকে আমরা যেটা পাই সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে কাজ করে, এই ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে কাজ করছে। জয়েন্ট ভেঞ্চার থেকে আমরা পিএল পাচ্ছি, পিএল অর্থাৎ প্রফিট অ্যান্ড লস পাচ্ছি। আর পার্টনার্স ক্যাপিটাল হচ্ছে ক্যাপিটাল হিসেবে কাজ করে, দুজনের আলাদা আলাদা ক্যাপিটাল যারা প্রোভাইড করছে সেই ক্যাপিটাল হিসেবে কাজ করে। তাহলে আমাদেরকে এই সেপারেট সেট অফ বুকসের মাধ্যমে যদি আমাদের জয়েন্ট ভেঞ্চারটা করতে হয়, জয়েন্ট ভেঞ্চারটা আমরা বের করতে হয়, তাহলে আমরা এই তিনটে অ্যাকাউন্ট করে আমরা করতে পারবো। ঠিক আছে, নেক্সট আসছে ইন দ্য বুকস অফ কো ভেঞ্চারার। মানে এখানে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে ধরো এ বি সি তিনজন জয়েন্ট ভেঞ্চারে যুক্ত হয়েছে। তো এ বি এবং সি এই দুজন ব্যক্তি কি করবে, এ কে বলা হলো তুমি শুধুমাত্র ইয়ে করবে, মানে তুমি শুধুমাত্র সবার হিসাবটা আলাদা আলাদা করে রাখবে। তো এইখানে ধরো এ বি এবং সি যদি তিনজন হয়, তো এখানে এ কে যদি দায়িত্ব দেওয়া হয় যে তুমি সবার হিসাবটা রাখবে, তাহলে ও নিজের হিসাবটা কিন্তু রাখবে না, বি এবং সি এর হিসাবটা রাখবে। এ কে যদি জয়েন্ট ভেঞ্চারের অ্যাকাউন্টিং এর দায়িত্ব দেওয়া হয়, তাহলে বি এবং সি এর হিসাব রাখবে, নিজের হিসাব ও আলাদা খাতাতে রাখবে, নিজের খাতায় রাখবে, নিজের ডায়েরিতে রাখবে। ঠিক আছে, কিন্তু বি এবং সি কে ওদের যে অফিসিয়াল খাতা থাকবে, অফিসিয়াল ডায়েরি থাকবে, সেখানে আলাদা আলাদা করে রাখবে। তাহলে বি এবং সি এর হিসাবটা সে রাখবে। আবার যদি বি কে দায়িত্ব দেওয়া হয়, বি কে দায়িত্ব দেওয়া হলে সে শুধু এ আর সি এর ইয়েটা রাখবে, হিসাবটা রাখবে। সি কে দায়িত্ব দেওয়া হলে শুধু এ আর বি এর দায়িত্বটা রাখবে। তাহলে এটা হচ্ছে সেপারেট, এটা হচ্ছে কো ভেঞ্চারার, ইন দ্য বুকস অফ কো ভেঞ্চারের প্রসেস। ঠিক আছে, এইখানে আমাদের শুধুমাত্র যে দুটো করতে হয় সে দুটো হচ্ছে জয়েন্ট ভেঞ্চার এবং জয়েন্ট এবং কো ভেঞ্চারের অ্যাকাউন্ট। এখানে আমাদের যেটা করতে হয় এটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট আর কো ভেঞ্চারের অ্যাকাউন্ট। ওকে, এরপরে এটা হয়ে গেল আমাদের ইন দ্য বুকস অফ কো ভেঞ্চার। ঠিক আছে, আশা করি দুটো প্রসেস আমাদের বোঝা হয়ে গেল। তৃতীয় প্রসেসটা হচ্ছে মেমোরেন্ডাম জয়েন্ট ভেঞ্চার। মেমোরেন্ডাম মানে হচ্ছে মেমোরির মাধ্যমে মনে রাখা, অর্থাৎ আমি আমার হিসাবটা বললাম যে একটা সময় পরে যখন আমাদের কাছে পুরো কনস্ট্রাকশনটা বা পুরো কাজটা রেডি হয়ে গেছে, তখন আমরা কি করলাম, বিল্ডিংটাকে এবার এবার যা যা আমাদের কাছে হিসাব হয়েছে, যে আমি তো আমার হিসাব রেখেছি, আরেকজনের হিসাব রেখেছে, আমার আরেকজন কথা। তো এই যে হিসাব রাখা দুজন, এবার আমরা ঠিক করলাম যে দুজন আমাদের নিজস্ব যে হিসাব আমরা রেখেছি সেই হিসাবগুলোকে নিয়ে আসি, এবং নিয়ে এসে আমরা মেন যে অফিসিয়াল বই যেটা আমাদের সামনে থাকবে সেই বইটার মধ্যে আমরা পুরো জিনিসটাকে এন্ট্রি করি, যাতে আমরা আমাদের হিসাবটা পেয়ে যাই যে আমি কতটা কন্ট্রিবিউট করেছি, আমার পার্টনার কতটা কন্ট্রিবিউট করেছে। এবং আফটার অল পুরো জিনিসটা যখন কন্ট্রিবিউট করার যে পরিমাণটা আমরা নির্ধারণ করে ফেলবো, এবং তারপরে যে ব্যালেন্স অ্যামাউন্টটা করে নেব সেটাকে আমরা প্রফিট হিসেবে ট্রান্সফার করব। মানে সাপোজ এ যে খরচাগুলো করেছে এবং বি যে খরচাগুলো করেছে সেগুলো ওদের নিজের বইতে এন্ট্রি আছে। এ, আমি বুঝিয়ে দিচ্ছি এখন, এ নিজের বইতে এন্ট্রি করেছে, বি নিজের বইতে এন্ট্রি করেছে। এবারে এরা যৌথভাবে ঠিক করলো যে আমরা একটা বই বানাবো, আমরা একটা হিসাব খাতা বানাবো, যে হিসাব খাতার মধ্যে আমাদের এর হিসাবটাও থাকবে, বি এর হিসাবটাও থাকবে। দুজনের হিসাব থাকলো, খরচ
ইনকাম সব দিয়ে এইবারে যে অ্যামাউন্টটা পড়ে থাকবে, দেখা গেল যে যে পরিমাণ খরচ দুজনে করেছে সেই হিসেবে তাদের প্রফিট এই হওয়া উচিত, ঠিক আছে। এবং আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে অনেকটা আবার ক্যাপিটাল এক্সট্রা কন্ট্রিবিউটও করতে হতে পারে। কেন কন্ট্রিবিউট করতে হতে পারে? কারণ দেখা গেল যে আমাদের কন্ট্রাক্ট হয়েছিল যে আমি 25 লাখ টাকা দেবো, ও 25 লাখ টাকা দেবে, কিন্তু আমি 25 লাখ টাকা আমি অলরেডি 24 লাখ, আমি অলরেডি 26 লাখ টাকা দিয়ে দিয়েছি, ও 1 লাখ টাকা কম দিয়েছে। তাহলে এই যে 1 লাখ টাকা কম দিল, ওটাকে কন্ট্রিবিউট করতে হবে তো। তাহলে যে প্রফিটটা আসবে ওই অ্যামাউন্ট থেকে ওর যে প্রফিট সেটা থেকে কিন্তু 1 লাখ টাকা কেটে নেওয়া হবে, ঠিক আছে, অ্যাজ আ কন্ট্রিবিউশন অফ সেম ক্যাপিটাল। ওকে, এইটা হয়ে গেল আমাদের মেমোরেন্ডাম জয়েন্ট ভেঞ্চার, অর্থাৎ মেমোরাইজ করে একটা অ্যাকাউন্ট বানাতে হয়, যে যে অ্যাকাউন্টটাকে আমরা জয়েন্ট ভেঞ্চারের তকমা দিয়ে ওটাকে বানিয়ে এবং তারপরে প্রফিট আমরা নির্ধারণ করি এবং প্রফিটটাকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, ঠিক আছে। তো জয়েন্ট ভেঞ্চার কি অ্যাকাউন্ট করতে হবে দেখিয়ে দিই। জয়েন্ট ভেঞ্চারে যেটা করতে হয়, মেমোরেন্ডাম জয়েন্ট ভেঞ্চার, জয়েন্ট ভেঞ্চারে যেটা করতে এই মেমোরেন্ডাম জয়েন্ট ভেঞ্চারে এটা করতে হয় সেটা হচ্ছে মেমোরেন্ডাম জয়েন্ট ভেঞ্চার, আর জয়েন্ট ভেঞ্চার উইথ আদার কো-ভেঞ্চার, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের প্রসেস। তাহলে তিনটে জিনিস আমরা পেলাম। এক নম্বর হচ্ছে আমাদের সেপারেট সেট অফ বুকস, তারপরে পেলাম আমরা ইন দ্য বুকস অফ কো-ভেঞ্চার, আর তারপরে পেলাম আমরা মেমোরেন্ডাম জয়েন্ট ভেঞ্চার। তাহলে এই যে তিনটে প্রসেস, এই তিনটে প্রসেসে আমরা জয়েন্ট ভেঞ্চারকে নির্ধারণ করতে পারি। এবারে অঙ্কের মধ্যে অনেক রকম ব্যাপার থাকে, যেটা যে রুলে করতে বলে আমাদেরকে সেটা সেই রুলেই করতে হয়। আর আমি প্রত্যেকটা রুলই তোমাদেরকে ডিফারেন্টভাবে শেখাবো, ঠিক আছে, ডিফারেন্ট অঙ্ক দিয়ে শেখাবো। তবে আমি বলবো একটা প্রসেস যেটা সব থেকে বেশি ফলো করা হবে সেটা হচ্ছে সেপারেট সেট অফ বুকস, যাতে প্রত্যেকে আলাদা আলাদা অ্যাকাউন্টে প্রত্যেকে আলাদা আলাদা হিসাব থেকে আমরা বের করতে পারি, ঠিক আছে। তো লেটস স্টার্ট। এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে জার্নাল এন্ট্রির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব সেপারেট সেট অফ বুকসের এন্ট্রি, ঠিক আছে। তো এবং ছকটা কিভাবে হয়, ঠিক আছে। তো এইটা তোমরা একটু দেখে নাও। তো আশা করি দেখে নিয়েছো ব্যাপারটা। এইবারে আমি জিনিসটাকে মুছে তোমাদেরকে জার্নাল এন্ট্রি দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, এবং বোঝানোর চেষ্টা করছি ছকটা কীরকম হতে পারে। তো প্রথমেই আমরা বলে দিই যে সেপারেট সেট অফ বুকসের এন্ট্রিটার উপরে আমরা কিন্তু নির্ভর করে জিনিসটা করবো। তো ফার্স্টে এই জিনিসটা মুছে, তো আমি কি বললাম, সেপারেট সেট অফ বুকসের উপরে এন্ট্রি করে নির্ভর করে আমরা এন্ট্রিটা করবো। তো সর্বপ্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে আমাদের কোন এন্ট্রিটা করতে হবে। একদম সর্বপ্রথম তোমাদেরকে আমি একটু ছকটা বলে দিই, ছকটা কিরকম হয়। ছকটা হচ্ছে প্রথমেই তোমাদেরকে করতে হবে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টে ছক করতে হবে অ্যাজ আ লেজার, অ্যাজ আ ডাবল এন্ট্রি, ওকে, এরকম করতে হবে। করে দিলাম, ঠিক আছে, লেজারের এন্ট্রি করে, ওকে। ডেট থাকবে, ঠিক আছে, এই যে জিনিসটা থাকবে। এটার পরে আমাদেরকে করতে হবে জয়েন্ট
ভেঞ্চার অ্যাকাউন্ট, ঠিক অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে সেরকম ভাবে করতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে গিয়ে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা হয়ে গেল পার্টনার্স ক্যাপিটালের শর্ত, ঠিক আছে। তো আমরা প্রথমেই যে অঙ্কটা ধরবো, ধরার পরে আমরা এইভাবে সফটওয়্যারে কিন্তু অঙ্কটা স্টার্ট করতে পারবো, ঠিক আছে। এইভাবে আমরা স্টার্ট করতে পারবো। এইবারে আমরা জার্নালে চলে যাব। তাহলে তিনটে অ্যাকাউন্টে দেখে নিলে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট এবং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবারে কোন শর্তে, কোন কন্ডিশনে কোন এন্ট্রি হয় সেটা আমরা জিনিসটা আস্তে আস্তে দেখব, জানবো। স্টার্ট করি। তো ফার্স্টে যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে জার্নালের প্রথম কন্ডিশন, জার্নালের প্রথম কন্ডিশন। তো জয়েন্ট ভেঞ্চারের আন্ডারে জার্নালের প্রথম ইয়ে, ঠিক আছে। জার্নালের প্রথম ইয়ে হবে, এক নম্বর কন্ডিশন হবে যেটা, সেটা হচ্ছে when ক্যাপিটাল ইনভেস্টেড। সর্বপ্রথমে যেটা করতে হবে আমাদের ক্যাপিটালকে ইনভেস্ট করতে হবে। তাহলে ক্যাপিটালকে ইনভেস্ট করে আমরা যদি করি তাহলে প্রথমেই আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ক্যাপিটাল, when capital invested, when capital invested, এটা যখন বলবে তখন এর যে জার্নাল হবে সেটা হচ্ছে গিয়ে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল। কমপ্লিট। নেক্সট যে শর্ত সেটা হচ্ছে দু নম্বরে যে শর্ত সেটা হচ্ছে when would purchase, when goods purchase or done any expenses, ওকে, মানে যখন গুডস পারচেজ করা হবে এবং কোনো এক্সপেন্সেস করা হবে তখন কি এন্ট্রি হতে পারে, তখন যে এন্ট্রিটা হবে সেটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু জয়েন্ট ব্যাংক। জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু জয়েন্ট ব্যাংক। নেক্সট যে কন্ডিশন সেটা এরকম আসবে, when venturer individual do expenses, when venturer individually do expenses, যখন একজন ভেঞ্চারার নিজে থেকে বা নিজে ইন্ডিভিজুয়ালি একা মানে নিজের থেকে সিঙ্গেলি কোনো খরচ করছে তখন তার এন্ট্রিটা কি আসছে, তখন তার এন্ট্রিটা আসছে জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। অর্থাৎ যখন জয়েন্ট ভেঞ্চারে যখন একজন ব্যক্তি সিঙ্গেলি তার খরচটা করছে তখন কিন্তু সেটা ইন্ডিভিজুয়ালি তার ক্যাপিটাল হিসেবেই আসছে, তো সেক্ষেত্রে ক্যাপিটালে এন্ট্রি করছি এবং জয়েন্ট ভেঞ্চারের মধ্যেও এন্ট্রি করছে, ঠিক আছে। তারপরে নেক্সট 4 নম্বর যেটা আছে, 4 নম্বর জার্নাল হচ্ছে যখন গুডস সোল্ড করা হচ্ছে তখন কি হচ্ছে,
স্বাভাবিকভাবে যেটা পারচেস করা হয়েছিল তার উল্টোটাই হবে। তাহলে when goods purchase sale or any income came, ওকে। এটা কি হবে? স্বাভাবিকভাবে এটার উল্টোটা হবে, যখন পারচেস করেছিলাম জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু জয়েন্ট ব্যাংক ছিল, তাহলে এটাও ঠিক সেরকম হবে, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু জয়েন্ট ভেঞ্চার, ডেবিট টু জয়েন্ট ভেঞ্চার। 5 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে যে যখন এবার তো মানে প্রফিট ইয়ে হয়ে গেল, খরচ হয়ে গেল, ওদের ইয়ে হয়ে গেল, এবার তো প্রফিট শেয়ারিং করতে হবে। তো প্রফিট যখন শেয়ারিং করতে হয়, তো প্রফিট শেয়ারিং এর সময় আমাদের যেটা আসে সেটা হচ্ছে প্রফিট শেয়ারিং এর সময় যেটা আসবে, তাহলে প্রফিট when প্রফিট শেয়ারিং, প্রফিট শেয়ারিং এর সময় যে জার্নালটা আসে সেটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স লিমিটেড, ওকে। জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স মানে জয়েন্ট ভেঞ্চার রে যখন প্রফিটটা শেয়ার হলো তখন সেটা দুজনের মধ্যে ভাগ হলো, ভাগ করার পরে ভাগ হলো সেই ভাগ করার ইয়েটা বললাম। এইবারে অনেক সময় দেখা যায় যে ভাগ করার পরে দেখা যাবে যে কেউ কম দিয়েছে কেউ বেশি দিয়েছে, এবার তাকে কম বেশির যে অ্যামাউন্টটা সেটাকে কন্ট্রিবিউট করতে হবে। তো সেই কন্ট্রিবিউশনের সময় মানে প্রফিট শেয়ারিং এর পরে দেখা যাচ্ছে, প্রফিট হওয়ার পরে দেখা যাচ্ছে যে যে প্রফিটটা ওরা অ্যাকচুয়ালি পাচ্ছে সেই প্রফিটটা ওরা অ্যাকচুয়ালি প্রাপ্য নয়, কারণ ওরা এক্সপেন্সেস কম করেছে, তাহলে বেশি প্রফিট কেন পাবে, তাই না? তো সেই জন্য ওদেরকে যতটুকু টাকা ওরা কম এক্সপেন্সেস করেছে, যেটা আগে করার কথা ছিল সেটা না করে সেইটুকু টাকা ওরা কিন্তু কন্ট্রিবিউট করতে হবে। তাহলে কন্ট্রিবিউশন আফটার প্রফিট শেয়ারিং, তাহলে when capital contribute after venture, ক্যাপিটাল যদি কন্ট্রিবিউট করতে হয় সেক্ষেত্রে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু জয়েন্ট ব্যাংক, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, ওকে। আর লাস্ট অ্যান্ড দ্য লিস্ট হচ্ছে যখন এই যে শেয়ারিং ফেয়ারিংগুলো সব হয়ে গেল, এরপরে দেখা যাচ্ছে যে কিছু জিনিস আমার কাছে পড়ে আছে, বা তার আগেই হতে পারে কিছু জিনিস যেটা মানে একটুখানি ডিফেক্ট দেখা দিয়েছে, বা কিছু জিনিস যেটা এক্সট্রা হয়ে গেছে সেটা নিজের ইউজের জন্য নিয়ে নিয়েছে, অর্থাৎ ড্রয়িং করেছে। তো এই যে ড্রয়িং এর এন্ট্রিটা, এটা এইখানে কিভাবে আসে? তখন এখানে যে এন্ট্রিটা আসে সেটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু জয়েন্ট ভেঞ্চার। তাহলে when goods taken over personal use, পার্সোনাল ইউজের জন্য নিয়ে নিলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু জয়েন্ট ভেঞ্চার। বোঝা গেল? তাহলে টোটালি আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে যে জয়েন্ট ভেঞ্চারকে সেপারেট সেট অফ গ্রুপসের আন্ডারে যখন আমরা করব
তখন কি কি ফর্মুলা অ্যাপ্লাই করে, কি কি জার্নালগুলোকে অ্যাপ্লাই করে আমরা কীভাবে ছকটাকে পড়ে আমরা রেডি করে জয়েন্ট ভেঞ্চারটাকে কমপ্লিট করতে পারবো, এবং জয়েন্ট ভেঞ্চারের হিসাব কমপ্লিট করে কার কি প্রফিট সেটাকে নির্ধারণ করতে পারবো, এবং কাকে কতটা বেশি কন্ট্রিবিউট করতে হবে এক্সট্রা ক্যাপিটাল সেটাকে আমরা নির্ধারণ করতে পারবো। তো এই হচ্ছে আমাদের জয়েন্ট ভেঞ্চারের একদম বেসিক, একদম ভিত, যেটা রেডি করলাম আজকে এই চ্যাপ্টারে, এই পার্টে। নেক্সট দিনের পার্টে আমরা প্রবলেমে যাব, যেটা এই জার্নালের মাধ্যমে প্রবলেমগুলো হবে। তো আমি আশা করবো যে প্রত্যেকে এই জার্নালে যেটা আছে আমি পড়ালাম সেটাকে প্রত্যেকে নিজের খাতায় নোট করবে এবং নিজের জিনিসটাকে রেডি করে সম্পূর্ণ জার্নালটাকে আয়ত্তে করবে। ঠিক আছে, তো আজকের ক্লাসে এইটুকুনি ছিল। নেক্সট ক্লাসে আমরা অঙ্কের মধ্যে ঢুকে যাবো। ঠিক আছে, তো আজকের ক্লাস এইটুখানি। থ্যাংক ইউ অ্যান্ড স্টে সেফ।